এত কষ্ট দুঃখ নিয়ে কি একটা মানুষ বেশি থাকতে পারে? এত কষ্ট নিয়ে কেমনে বাঁচে? বুকটা যদি ফেড়ে, এই বুকটা ফেড়ে যদি কাউকে দেখা দিতে পারতাম, কোনো দরদি, কোনো বান্ধব যদি থাকতো, তাহলে ঠিকই এই বুক ছিঁড়ে আমি দেখাই দিতাম যে আমি পারি, আমি পারি। বুক ছিঁড়ে তোরে দেখানোর ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আর কারোর দেয়নি। কিন্তু পাবো কোথায়? ওই বেটার সাথে বড় যুদ্ধ আমার, ওই বেটার সাথে বড় যুদ্ধ। যুদ্ধ না করে কি করব? এই কপালে কি সুখ ছিল না? বিধাতা, এই কপালে সুখ ছিল না? ছিল না? কালি ছিল না? কলম ছিল না? কিচ্ছুই ছিল না? তাহলে পাঠাই লেখে, এই দুনিয়া পাঠাই লেখে, এ আল্লাহ পাঠাই লেখে। আমি তো আসতে চাইনি। আমার এই দুনিয়ায় নিয়ে এসে বিভিন্ন যন্ত্রণা, জ্বালা পোড়া, এত কষ্ট সহ্য করার মতো ধরন ক্ষমতা তো তুমি আমার দেওনি। দিছো? দিলি তো সহ্য করতাম, দেওনি। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? লাভ আছে? নাই। তো নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে উঠোই নাও আল্লাহ। আমি বাঁচতে চাইনি, বাঁচার কোনো অবলম্বন পথ যদি থেকে থাকে তাহলে আমারে দেখাও, সেই পথ বাধাই দাও, সেই পথ দেখাই দাও। সকল ভাই বোনেদের কাছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট, সমস্ত ভিডিও, এই সমস্ত টিকটাকার ভাই ও বন্ধুরা ও বোনেরা, সবার কাছে বিনীতভাবে আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওটা আপনাদের সামনে কি যায় না দরদি? সামনে গেলে একটু লাইক শেয়ার করে দিও, করবেন। কারণ আমি প্রত্যেকটা ভিডিওয় আমি লাইক, সাপোর্ট, শেয়ার, কমেন্ট করে দিই। আমার তো কেউ দেয় না, তাহলে আমি খারাপ? তারা দেবে না কেন? হে আল্লাহ, বলো। তাই আবার ফের পুনরায় আবার বলতেছি, আমার দেশের সকল যত টিকটাকার ভাই, আমার বোনেরা, কলিজার টুকরো যারা আমার এই কলিজার ভাইরা আছে, তারা সকলে মিলে আমার লাইক, শেয়ার, সাপোর্ট করবেন, আর এই পাগলের ভিডিওটা দেখবেন।